নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পোস্ত, কাঁকরোল পোস্ত। এটা কিন্তু দারুণ লাগে খেতে যদি একবার এইভাবে বানিয়েছেন। তো একবার বানালে আমি কথা দিলাম ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রইল। চলুন কী করে বানিয়েছি সেটাই বলি। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ঠিক ডুমো ডুমো পেঁয়াজ, আর ঠিক ডুমো ডুমো করে কাঁকরোলি কেটে নিয়েছি। তিনটে ঠিক একই টাইপের কেটে নিয়েছি। এইবার আমি নিয়েছি 2 চামচ পোস্ত আর কয়েকটা 3-4টে কাঁচা লঙ্কা। এটা একটু পেস্ট করে নেব। এইবার আমি কি করব, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু সর্ষের তেল করেই করার চেষ্টা করবেন। এইবার আমি কি করব, আলুগুলোকে আগে একটুখানি ভেজে নেব। এই রান্নাটা পুরোটাই এভাবেই করবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর এই রান্নাটা দেখতে খুবই ইজি আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো আমি যেই ডুমো ডুমো করে কাঁকরোল কেটে রেখেছি সেই কাঁকরোলগুলো আমি এরকম ডুমো ডুমো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকেও ঠিক একটু লাল লাল যেই হয়ে আসবে, তখন আমি এটাকেও আলুর সাথে তুলে নেব। আমার হয়ে গেছে কাঁকরোল ভাজাও, ব্যাস আমি তুলে নিলাম। এইবার ওইখানটা আমি আর একটু তেল অ্যাড করার পর এখানটা আমি দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে দিয়ে দেওয়ার পর কালো জিরে দেখে যদি সুন্দর একটা গন্ধ বেরোতে দেবেন। আর এইখানটা আপনি আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন, কেন তেলটা এমনিতেই গরম, কমিয়ে দিলে নাইলে সব কিন্তু পুড়ে যাবে। আমি কালো জিরেও যেই দিয়ে দিয়েছি, এর সাথেই ফোড়নে কিন্তু আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাটাও আপনার অপশনাল, যদি ভালো লাগে দেবেন, না হলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে বেশি লাল পুড়তে দেবেন না, কালো কালো হতে দেবেন না। সাথে সাথেই দিয়ে দেবেন পেঁয়াজ, যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছেন সেই পেঁয়াজগুলো। এটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ। আর পেঁয়াজটা বেশি ভাজবেন না, হালকা যেই একটুখানি গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু, কারণ পেঁয়াজটা একটু মুখে যখন পড়বে খেতে বেশি ভালো লাগবে। ব্যাস আমার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানটা দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস লঙ্কাটাও অপশনাল, যদি ভালো না লাগে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। দিয়েছি, এখানে কিন্তু রঙটা তাতে খুব সুন্দর আসে। এবার কাঁচা লঙ্কার পোস্ত যেই বেটে রেখেছি সেই পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ দেখবেন হালকা তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ অবধি আমি মশলাটাকে একটু কষিয়েছি। ব্যাস আমার এরকম করে কষাতে কষাতে দেখবেন মশলাটা থেকে, পোস্তটা থেকে তেল ছাড়তে শুরু করে, তখন আমার হয়ে যাবে এই মশলাটা কষানো। কষাতে কষাতেই এবার আমার কষানোটা প্রায় যখন হয়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আলু আর কাঁকরোলটা ভেজে রেখেছি, সেই আলু আর কাঁকরোলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু কাঁকরোল দিয়েও আমি একটু ভালো করে কষাবো। কষাতে বেশিক্ষণ, এটা মশলাটা যেহেতু আমি আগে কষিয়ে নিয়েছি, আলু কাঁকরোল সবই আগের ভাজা, অতএব অনেকক্ষণ কষানোর প্রয়োজনও হবে না। আমি একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু একটু নুন দিইনি, আমি এবার আমার স্বাদ অনুযায়ী নুন দিলাম। আমি এখানে 1 চামচ মতন দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী নুনটা একটু দিয়ে দেবেন। নুনটাও দেওয়া হয়ে গেছে। এইবার যে পোস্ত বাটিটাই, ওই বাটিটাই একটু জল আমি দিয়েছি। আমি এখানে এটাকে একটু গামাখা করব, তাতে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ করবেন ভাবছেন, তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে ঠিক এভাবেই করবেন, এটা খেতে খুবই ভালো লাগে। এরকম 2-3 মিনিট ফোটায় যেই উঠবে, তখন একটা থালা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে, কেননা একটু আগে ভাজা ছিল, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা সেদ্ধ হয়ে যায় কাঁকরোল আর আলু। আর কাঁকরোলটা একটু কচি টাইপের নেবেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি সুন্দর হয়ে যায়। আর বেশিক্ষণ ঢাকবেন না, তাহলে কাঁকরোলের যে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আমার আলুটা দেখুন একদমই সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে, এই পোস্ততে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। তাই আমি এখানটা আমার স্বাদ অনুযায়ী এই পোস্ত দিয়ে, চিনি দিয়েছি, আমি 1 চামচ মতন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন। আমার প্রায় পোস্তটা কিন্তু হয়ে এসছে। আর পোস্তটা দেখুন এত সুন্দর হয়েছে, এটা খেতে খুবই ভালো লাগে। আমি এবার এই রান্নাটাকে শেষ করব হচ্ছে একটু ধনেপাতা দিয়ে। এটার সাথে ধনেপাতাটাও খুবই ভালো যায়, বাড়িতে থাকলে দেবেন। আর যদি একান্তই না থাকে, নাও দিতে পারেন, তাতেও কিন্তু তরকারির ফারাক হবে না। কিন্তু ধনেপাতা দিলে একটা স্বাদ, গন্ধ খুব সুন্দর আসে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই রান্নার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন।